দর্শক, এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়ে আছি নবনির্মিত যে সোনাহাট সেতু, অর্থাৎ দীর্ঘদিন ধরে যে সোনাহাট সেতুটি নির্মিত হচ্ছে সেই সেতুর উপর। এখানকার কাজ প্রায় শেষাংশে রয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাই যে আসলে ব্রিজের যে মূল পাটাতন যেটি আছে সেটা কিন্তু একদম রেডি হচ্ছে গিয়ে। শুধু সাইডের ওয়ালের যে কাজগুলো, অর্থাৎ ব্রিজের গার্ড যেগুলো আছে, গার্ডার, সেগুলো কিন্তু এখন তৈরি হচ্ছে। কিছুদিনের মধ্যে হয়তো ব্রিজের কাজটা শেষ হবে, কিন্তু আসলে ব্রিজের কাজ শেষ হলেই বিষয়টি এমনটি না। বিষয়ের পর হচ্ছে অ্যাপ্রোচ রোড আছে, সেখানে কিছু জটিলতা আছে। একটু জানাই যে এই সোনার ব্রিজের ঠিক পাশেই কিন্তু রয়েছে প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী একটি সেতু, অর্থাৎ সোনাহাট, পুরাতন সোনাহাট সেতু, যেটি পুরো ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এবং স্ট্রাকচারটি করা হয়েছে পুরো লোহার স্ট্রাকচার দিয়ে। এবং একটু একটু বলে রাখি, এই ব্রিজটি কিন্তু মুক্তিযুদ্ধের সময় একটি অন্যতম রণক্ষেত্র হয়েছিল। অর্থাৎ এখানে ব্রিজের গোড়ায় বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা আছে তারা কিন্তু বোম রেখেছিল এবং বোম্বিং এর কারণে এই ব্রিজটিকে তারা উড়িয়ে দিয়েছিল। উড়িয়ে দেওয়ার ফলে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী সহজে এই নদীর উপর দিয়ে আসতে পারেনি। আমরা অনেকের সাথেই কথা বলেছি যে আসলে এই মুক্তিযুদ্ধের সময় কিন্তু এই ব্রিজটি একটি অন্যতম যুদ্ধক্ষেত্র হয়েছিল। একটু বলে রাখি, এই ব্রিজের ঠিক বিপরীত দিকে আছে সোনাহাট স্থলবন্দর, যে স্থলবন্দর থেকে কিন্তু ভারত খুবই কাছাকাছি। আমরা সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছেন যে কিছুদিনের মধ্যেই হয়তো এই ব্রিজের কাজ শেষ হবে। এরপরে কিন্তু শুরু হবে অ্যাপ্রোচ রোডের কাজ, অর্থাৎ রেলওয়ের সাথে যে সহজয়ের যে একটা ভূমি জটিলতা আছে সেই জটিলতা মিটলেই কিন্তু এই এলাকার মানুষ দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে। পুরাতন সেতু যেমন তাদের জন্য কষ্টদায়ক ছিল, নতুন সেতু হবে তাদের জন্য আরামদায়ক।